ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ বলে, আমার মহান আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শুনো, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষের ইবাদতের জন্য ইন্না আউওয়ালা বাইত, আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘর আমি আল্লাহ উদিয়ালিন নাস, মানুষের ইবাদতের জন্য আমি আল্লাহ জমিনের উপরে স্থাপন করেছি। আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর মাজারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে দিয়েছে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে ফেরেশতাদের তাওয়াফ করার জন্য সর্বপ্রথম একটা ঘর আমার আল্লাহ বানাইছিলেন, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তাওয়াফ করবে। আমার তাও 1-2,000 ফেরেশতা নয়, দৈনন্দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করবে। যে 70,000 ফেরেশতা কিয়ামতের আগে একবার বাইতুল মামুর তাওয়াফ করবে, দ্বিতীয়বার আর বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। ঠিক সেই বাইতুল মামুরের নিচে জমিনের উপরে মহান আল্লাহ মানুষের ইবাদতের জন্য আরেকটা ঘর আমার আল্লাহ স্থাপন করলেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, খানে কাবা। আমার তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করে দিয়েছে, মহান আল্লাহর পক্ষ থেকে যখন কোন রহমত নাজিল হয় সর্বপ্রথম খানে কাবার উপরে আসে, সেখান থেকে গোটা পৃথিবীতে রহমত অবতরণ হয়। এমন ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপাসনালয় যেটা আল্লাহ মানব জাতির জন্য আল্লাহ সর্বপ্রথম স্থাপন করেছে। ঘরটা কোথায় অবস্থিত? এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কা, একটা ব্যাখ্যা হলো আই বিমক্কা, ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মানা শুধু তাই নাই, ঘরটা কেমন নামি মহান আল্লাহ বলে, ও মানুষ শোনো, মুবারাকান খানে কাবাটা হলো বরকতময় পূর্ণ ঘর। শুধু বরকতময় পূর্ণ ঘর তা নয়, মহান আল্লাহ বলেন ওয়াহুদাল্লিল আলামিন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত খানে কাবাটাকে গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ হেদায়েত স্বরূপ বানিয়ে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে জানবার চাই, তাহলে এই আয়াতের দ্বারা কি প্রমাণ হলো আল্লাহর ঘর খানে কাবার মর্যাদা কম না বেশি? যে ঘর গোটা জাতির মানুষের জন্য হেদায়েত স্বরূপ। শুধু তা না, আল্লাহ কয় ফি আয়াতুম বাইনাত, এই ঘরের মধ্যে আছে আরো অনেক আয়াত, অনেক নিদর্শন। একটা হলো মাকাম ইব্রাহিম, এরপরে আল্লাহ কয় ওমান দাখালাহু কানা আমিনা। কিয়ামত তক, কিয়ামত পর্যন্ত যারা খানে কাবায় প্রবেশ করবে, চাই কাফের হোক, চাই অমুসলিম হোক, চাই বেদিন হোক, চাই নাসারা হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, চাই বৌদ্ধ হোক, চাই সন্ত্রাসী হোক, চাই চাঁদাবাজি হোক, চাই হত্যাকারী হোক, যে আল্লাহর ঘর হারাম শরীফের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ কয় আমি তাকে নিরাপত্তার সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা সন্ত্রাসী ঢুকলে নিরাপত্তার সার্টিফিকেট, হত্যাকারী ঢুকলে নিরাপত্তার সার্টিফিকেট, চাঁদাবাজি ঢুকলে নিরাপত্তার সার্টিফিকেট, চুর ঢুকলে নিরাপত্তার সার্টিফিকেট। যতক্ষণ হারাম শরীফে থাকবে তাকে হত্যা করা যাবে না, বিধান দিয়েছে কে? আরো জোরে বলতে হবে কে? আপনারা মনে হয় আল্লাহর নাম নিলেও ভয় পান। হ্যাঁ, হায় রে মুসলমান, আল্লাহর নাম নিলে হন মুসলমান ভয় পায়। এই তো মুসলমানের অবস্থা। কিন্তু এক সময় ছিল শাহজালাল মুজাররদি আমরি রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছেন, গৌর গোবিন্দের বিল্ডিং তসনস। আরো আস্তে কোন, আপনারা তো দেখা যায় উল্টা। আমি আস্তে বলে জোরে কোন কে? এখন আমি আস্তে কম, আপনারা জোরে কয়েন, জোরে কোন ঠিক কিনা?
শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনির দাম কম ছিল না বেশি? ইমানি স্পিড ছিল বেশি। আর আমাদের এখন আল্লাহু আকবারের আওয়াজই বের হয় না। আওয়াজ দিতে হবে। শাহজালাল আমরি রহমাতুল্লাহি আলাইহি যেভাবে গৌর গোবিন্দের মোকাবেলায় আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছিলেন, ওইভাবে দিতে হবে। কথা ঠিক না বেটে? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের ওই চালা চামুন্ডা ভোলা। ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের ওই চালা চামুন্ডা ভোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের ওই চালা চামুন্ডা ভোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের ওই চালা চামুন্ডা ভোলা। ঠিক না বেটে? শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগুবাসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগুবাসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগুবাসাতি। তাকবীরের ধ্বনি দি ওদের পিঠে আগুন জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের ওই চালা চামুন্ডা ঘোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের ওই চালা চামুন্ডা ঘোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের ওই চালা চামুন্ডা ঘোলা। ঠিক না বেটা? এই জন্য আজকে মুসলমানকে তৈরি হওয়া দরকার। মুসলমান ইমানি শক্তি বানাও, ইমানি পাওয়ার বানাও, ইমানি অস্ত্রের বলে, ইমানি পাওয়ারের বলে যখন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করবে, আবারও বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনের উত্তরসূরিরা বিতাড়িত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসুন আমার ভাইরা, তাহলে আল্লাহর ঘর খানায় কাবার মর্যাদা কম না বেশি? এমন ঘরটাকে তারা নাপাক করে দেয়, মূর্তি পূজার সামনে মাথা নত করে। নবী বললেন তোমরা তাদেরকে পূজা করে কোনো লাভ নাই, এক আল্লাহকে মানো, তাহলে তোমরা কামিয়াব। আমি বলছি, আমি কেডা? আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যে মোহাম্মদকে তোমরা লকব দিয়েছো আল আমিন আর সাদেক। তোমরাই কইছো মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ বড় বিশ্বাসী, মোহাম্মদ বড় সত্যবাদী। এই মোহাম্মদ বলছি এক আল্লাহকে মানো, ইমানের মেসেজটুকু গ্রহণ করো। যদি করো আমি তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, তোমরা সফলতা অর্জন করবে। আর যদি এই রাস্তা গ্রহণ না করো তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আমার মারা নবীজি সত্যের মেসেজটুকু পৌঁছাই দিলেন, তারা মানতে পারে না, তারা হক রাস্তা গ্রহণ করে না। আল্লাহ নবীর কলিজায় আঘাত। আমি তাদেরকে হক কথা বলি, সত্যের দাওয়াত দিই, ইমানের মেসেজ দিই, তারা আমার বার্তা গ্রহণ করে না। আল্লাহ কয় নবী গো মন ঘাবড়ায়েন না, কিয়ামত পর্যন্ত যারা আপনার অনুসরণ করবে এরা হবে হক, এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক কি না? আর যারা আপনার বাতান রাস্তা গ্রহণ করবে না, আপনার কোরআনের পথ থেকে পদচ্যুত হয়ে যাবে, আপনার দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করবে এরা হলো বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই হক আর বাতিলের চিরন্তন দণ্ড মিটানোর জন্য মহান মালিক পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফুরকান টুকুন আমার আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আসুন এই সূরার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মূলত ঘটনার সঙ্গে সূরার কোনো মিল, তেলাওয়াতকৃত আয়াতের কোনো মিল নাই। কারণ শুধু এই সূরা না, শুধু এই সূরা না, সমস্ত কোরআন যদি তালাশ করে দেখেন যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজিল করে, ওই ঘটনার সঙ্গে পূর্ণাঙ্গ সূরার আয়াতগুলির আলোচনায় মিল থাকে না। আমি আপনাদের কাছে জানবার চাই, বলুন তো দেখি পবিত্র কোরআনে কারীমের সবচেয়ে লম্বা সূরার নাম কি? আওয়াজ করে কান। সূরা বাকারা। আমার বারা সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ কি? গাবি মানে গরু। এই সূরার নাম আল্লাহ বাকারা বলে কেন নামকরণ করলেন? মুফাসসিরিন কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, যেহেতু এই সূরাতে বনি ইসরাইলের ঐতিহাসিক গাবির আলোচনা আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই গাবির আলোচনা কিন্তু পূর্ণাঙ্গ সূরাতে নয়। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ।
সূরার আংশিক অংশে বনি ইসরাইলের ঐতিহাসিক গাভীর আলোচনা আল্লাহ করেছে বিদায় পূর্ণাঙ্গ সূরার নাম রাখছে সূরা বাকারা। এই সূরার পরের সূরার নাম সূরাতু আলে ইমরান। সূরা আলে ইমরান, আলে ইমরান মানে ইমরানের বংশ। যেহেতু এই সূরাতে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের আলোচনা আছে, সূরার নাম সূরা আলে ইমরান। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম সূরাতু ইউসুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, জুলেখার আলোচনা করেছেন, বিদায় সূরার নাম সূরা ইউসুফ। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম সূরাতুন নামাল। নামাল মানে পিপিলিকা। যেহেতু এই সূরাতে পিপিলিকার আলোচনা আছে, বিদায় সূরার নাম সূরা নামাল। কোরআন শরীফের সর্বশেষ যে সূরা, সূরার নাম সূরা নাস। যেহেতু এই সূরাতে নাসের আলোচনা আছে, বিদায় সূরার নাম সূরা নাস। তাহলে বোঝা গেল যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজিল করে পূর্ণাঙ্গ সূরাতে ওই ঘটনার আলোচনা থাকে না। হয়তোবা সূরার প্রথম দিকে, হয়তোবা সূরার শেষ দিকে, হয়তোবা সূরার মধ্যস্থলের দিকে। সেই ধারাবাহিকতায় পবিত্র কোরআনে কারীমের সূরা ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন ওই ঘটনার আলোচনা পূর্ণাঙ্গ সূরাতে নাই। আসুন সেই ধারাবাহিকতায় আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোতে আল্লাহ কিসের আলোচনা করেছেন। মুফাসসিরিন কেরামগণ লিখেছে ওই আয়াতে কারিমাগুলোতেই আল্লাহ তার প্রিয় বান্দাদের কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাগুণ আমার আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানবার চাই, এতক্ষণে মূল জায়গায় আসলাম। মূল জায়গায় আমরা সকলে কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? কে কে চান না হাত ওঠান। এরা চায় না, দেখছেন বুঝি এতক্ষণের ওয়াজটাই তো নষ্ট হয়ে গেল। এরা বুঝি চায় না, আসলেও এরা চায়। এখনো আমাদের মস্তিষ্ক ঠিক হয় নাই, কারণ আমরা তো সুরের পাগল। কথা কন না কা? আমরা কিসের পাগল? সুরের পাগল। এই জন্য অনেক বক্তা আছে দেখবেন সুর দিয়া যখন গজলে টান দেয়, কথা কিন্তু কুফরি কথা কয়ে লাইছে, কিন্তু টান শুনে কয় দিছে রে জোরে কান দেয় না, দেয় না। আমার কানে অনেক সময় বাজে, মিয়া আপনারা না বাজতারা, কিন্তু আমার কানে বাজে। কইতাম নি দুই একটা কনাকা, কইতাম নি বেটা গজল গাই। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। অনবী তাড়ানে ওয়ালা, অনবী বাঁচানে ওয়ালা, বলো নাউজুবিল্লাহ। তাড়ানে ওয়ালা বাঁচানে ওয়ালা কেডা? হ্যাঁ, এটা তো আল্লাহর গুণ। কথা ঠিক না ঠিক? কেউ কি বাঁচাইতে পারবো আল্লাহ ছাড়া? পয়গম্বর হইলেন শাফাআতে কুবরা, শাফাআতকারী। কথা ঠিক না বেটে? কিন্তু আমরা বুঝি না, আমরা তো আশিকে বেবস হয়ে গেছি। কথা ঠিক কি না? এইগুলো বললে হুজুর ভালো না, খালি গজলের সুরে সুরে টানে টানে যে কি কইছে, এটা তো গজলের টানটা তো মজা লাগে, কিন্তু ভিতরে কি কইছে এটা তো বুঝে না। প্রথম কথাটাও তো এইভাবে বলা দরকার, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসে, এইভাবে না। আমাদের হক্কানি উলামায়ে কেরামেরা বলে ভালোবাসা না বলে মহব্বত বলবা, কারণ ভালোবাসা এক জিনিস, মহব্বত আর এক জিনিস। জোরে কন, জোরে কন। এই যে গেল বিশ্ব বেহায়া দিবস, মানে ভালোবাসা দিবসে কত পোলা আছে মায়ারে বিকাল বেলা ফুল দিছে, সকালবেলা ভালোবাসা নাই। কথা কন না। বিশ্বাস না করলে, আপনি বিশ্বাস না করলে ডাহাসরে একটু রমনা পার্কে গিয়ে দেখেন। আমরা তো এখন ডাহাত থাকি, আল্লাহু আকবার। রমনা পার্কে গেলে দেখবেন আল্লাহ খালি জোড়া জোড়া, জাহান্নামে খালি ডাহা ভরে যাওয়া। জোড়া কন না, ঠিক কিনা? আমরা তো এই অবস্থার মাঝে আছি। আমাদের উলামায়ে কেরামরা এটাকে ভালোবাসা বলে না, কয় নবীর মহব্বত, নবীর সুন্নত। কথা ঠিক কিনা? হাদিস এসেছে মান আহাব্বা সুন্নতি। কি আসছে? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে। নবীজি বলেন ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসে। সুন্নত শব্দের অর্থ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নত শব্দের বিভিন্ন অর্থ লিখেছেন। সুন্নত শব্দের এক অর্থ তরিকা, আরেক অর্থ নমুনা, আরেক অর্থ পদ্ধতি, আরেক অর্থ আইন, আরেক অর্থ কানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, বুঝতে হবে, দেখতে হবে তার চেহারায় নবীজির আদর্শ আছে কিনা। আদর্শ নাই গান গাই, বাইরের নাম ভালোবাসা না বন্ডামি? জোরা কন, ঠিক কিনা? এরপরে যে শব্দটা কয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, ও নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা বিশ্বাস করলে ইমান থাকবে না। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আল্লাহর অনেক গুণ আছে যেগুলা নবীকে দেওয়া যাবে না।
কিছু জিনিস এমন আছে যেগুলো অন্যকে অংশীদারিত্ব করা যায় না।